কখনো কি মনে হয়েছে আরেকটু বেশি হলেই জীবনটা বদলে যেত? আর এই আরেকটুই অনেক সময় সব কিছু শেষ করে দেয়। আজকের গল্পটা ঠিক সেই মানুষদের জন্য যারা তাড়াহুড়ো করে আর শেষে শুধু আফসোসটাই বেছে নেয়। একসময় এক গ্রামে বাস করত এক গরিব লোক। তার ছিল না বড় বাড়ি, ছিল না জমি জমা, ছিল শুধুই একটি ছোট ঘর আর একটি হাঁস। সাধারণ হাঁস, দেখতেও আলাদা কিছু ছিল না। কিন্তু এক সকালে হাঁসটি ডিম পাড়ল। লোকটা ডিমটা হাতে নিয়েই প্রথমেই বুঝতে পারল না। সে ভেবেছিল আলো পড়েছে বলে হয়তো এমন লাগছে, কিন্তু না, ডিমটা ছিল ভারী, ঝকঝকে এবং খাঁটি স্বর্ণের। লোকটার হাত কাঁপতে লাগলো। সে দৌড়ে গেল শহরের স্বর্ণকারের কাছে। স্বর্ণকার ডিমটা দেখে অবাক, পরীক্ষা করে বলল, এটা তো খাঁটি সোনা। সেদিন লোকটার জীবনে প্রথমবারের মতো ভাগ্য শব্দটার মানে বদলে গেল। এরপর প্রতিদিন সকালে হাঁসটি একটি করে সোনার ডিম দিত। প্রতিদিন একটি, একটাও কম না, একটাও বেশি না। লোকটা ধীরে ধীরে সুখী হতে লাগলো। ঘর মেরামত করলো, ভালো খাবার খাওয়া শুরু করলো, লোকজন তাকে সম্মান করতে শুরু করলো। কিন্তু মানুষের মন তো বড়ই অদ্ভুত। যা আজ আশীর্বাদ, কাল সেটাই কম মনে হয়। লোকটা হিসাব করতে শুরু করলো, একদিনে একটি ডিম মানে মাসে 30টা, তাহলে এক বছরে 365। তার চোখ বড় হতে লাগলো। কল্পনায় সে নিজেকে দেখলো বড় বাড়িতে, চাকর বাকর মানুষ তার সামনে মাথা নত করছে। কিন্তু পরের চিন্তাটাই ছিল ভয়ঙ্কর। হাঁসটার ভেতরে যদি আরো অনেক সোনার ডিম থাকে? এই প্রশ্নটাই ছিল সবকিছুর শুরু। প্রতিদিন হাঁসটাকে সে দেখত। হাঁসটা শান্ত, নিরীহ, সে নিজের মতো করে বাঁচছে। কিন্তু লোকটার চোখে আর হাঁসটা কোনো হাঁস নেই, সে দেখছে শুধুই সোনা। এক রাতে সে ঘুমোতে পারল না। তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, আর অপেক্ষা কেন, একসাথেই তো সব পাওয়া যাবে। সকালে হাঁসটা ডিম পাড়ার আগেই লোকটা হাঁসটিকে ধরে ফেলল। হাঁসটা ছটফট করতে লাগলো, ডানা ঝাপটাতে লাগলো, একবার যেন চোখ তুলে তাকালো। কিন্তু তখন তার মন আর কোনো সাধারণ মানুষের মন ছিল না। তার মনে ছিল অসীম লোভ। এক মুহূর্তে সে হাঁসটাকে হত্যা করল। হাত কাঁপছিল তার, তবু সে থামেনি। হাঁসটার পেট চিরে ফেলল। হাঁসটার শ্বাস বন্ধ হয়ে এলো। নেই, ভিতরে কিছুই নেই, না সোনা, না ডিম, না কিছু, শুধুই রক্ত। লোকটা মাটিতে বসে পড়ল, তার হাত থেকে হাঁসটা পড়ে গেল। সে বুঝল প্রতিদিন যে ডিমটা সে পাচ্ছিল ওটাই ছিল তার জন্য সব। লোভ তাকে আরো ধনী করেনি, লোভ তাকে নিঃস্ব করেছে। সেদিন সে শুধু একটি হাঁস হারায়নি, সে হারিয়েছে ধৈর্য, হারিয়েছে বুদ্ধি, হারিয়েছে ভবিষ্যৎ। আজ যদি আপনি একটু থেমে ভাবেন, আপনি কি জীবনে কোনো হাঁস মেরে ফেলেছেন? কোনো সুযোগ, কোনো সম্পর্ক, কোনো ধৈর্য, শুধুই দ্রুত পাওয়ার জন্য? এই গল্পটা এখানে শেষ হচ্ছে, কিন্তু প্রশ্নটা থেকে যায়, আপনি কি নিশ্চিত আপনি আজ যে তাড়াহুড়ো করছেন তা আপনাকে ধনী করবে নাকি নিঃস্ব? যদি এই গল্পটা আপনাকে এক মুহূর্তের জন্য ভাবিয়ে থাকে, ভিডিওতে একটি লাইক দিন। আর যদি এমন গল্প আরও শুনতে চান, যেগুলো গল্প হলেও আয়নার মতো সত্য, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। পরের গল্পটা হয়তো আপনাকে আরও বেশি ভাবাবে।